তো এই জায়গায় আসার পরে তো দেখি আমাদেরকে প্রতিযোগিতার মধ্যে লাগাই দিছে। ওই স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মধ্যে একটা গেম দেখছিলাম, মানে হিন্দি মুভি স্টুডেন্ট অফ দ্য ইয়ার, ওটার মধ্যে একটা গেম দেখছিলাম। ওই গেমটা আসলে এই যে অ্যাপ্লাই করছিলাম। আলি দিয়ে দিই ম্যাপটা। তো এই যে ম্যাপে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলা ম্যাপে। তো এই ইনস্ট্রাকশন অনুযায়ী বিভিন্ন জিনিস খুঁজে বার করতে হবে। তো সবাই মানে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, অনেক মানুষ একসাথে, মানে অনেকে দূরে কাজ করা শুরু করছে। খেলাধুলা যেমন তেমন, জায়গাটা অনেক সুন্দর। এটা একটা পার্ক, মানুষ হাঁটাহাঁটির জন্য আসে এই জায়গায়, দৌড়াদৌড়িও করে। তো এটা বিশাল এরিয়া জুড়ে দেখলাম। একটা লেকও আছে, এই যে লেক। এটা মানে একটা জুস বার, জুস পাওয়া যায় জায়গায়। যাই হোক, তো পার্কটা সুন্দর আছে, ভালো আছে, খারাপ না। আর এই হচ্ছে আমার টিম, এই বাংলাদেশের, হচ্ছে নাইজেরিয়ার, ও চাইনিজ, আর আমি, চারজনের একটা টিম। ওই চারজন মিলে এই কাজটা করতে হবে আর কি। ওই ম্যাপ দেখে দেখা ওইখান থেকে হিন্ট বের করে ওই জিনিসগুলো এক্সপ্লোর করতে হবে। এই তোমার জায়গায় আবার দেখি তরুই বাসও আছে, বাংলাদেশের তরুই বাস। এটা একটা অ্যাম্বুলেন্স। তো আসলে জায়গাটা তো অনেক বড়, কেউ যদি হাঁপায় যায় বা অসুস্থ হয়ে যায়, এই জন্য অ্যাম্বুলেন্স একটু পর পর টহল দিতেছে, যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তারা হসপিটালে নিয়ে যাবে। একজন তো পড়ে গেছে এই জায়গায় দিয়ে, কিন্তু মানে ওই ছেলেটা পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে যে অ্যাম্বুলেন্সের যে লোকজন, ওরা জিজ্ঞেস করতেছে ঠিক আছে কিনা বা কোনো সমস্যা কিনা। অ্যাম্বুলেন্স দেখি কয়েকটা, একটা না কয়েকটা এরকম রাউন্ড দিতে আছে। আর এই জায়গা থেকে একটা মসজিদের দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এই যে একটা মসজিদ, আর একটা বাঁশ ঝাড়। এই পার্কের মধ্যে একটা পাহাড় আছে, পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়িগুলোর মধ্যে আবার এরকম ঝিনুক দিয়ে করে রাখছে, ঝিনুক। আবার সবাই দৌড়াদৌড়ি করতেছে, সবাই ব্যস্ত হচ্ছে ওই এক্সপ্লোর করার জন্য। আর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ওই যে ম্যাপে যেরকম দেওয়া আছে, এরকম বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এরকম স্ক্যান করার মতো জিনিস দিয়ে রাখছে। এই যে যেরকম যেটা একটা পয়েন্ট, তো জায়গায় যা স্ক্যান করতে হয়। যেমন এই যে একটা পয়েন্ট, এটা আমাদের যে স্ক্যান করার আছে, এটার মধ্যে আবার নাম্বার লেখা আছে, কত নাম্বার, সেই নাম্বারটা আবার ম্যাপেও দেওয়া আছে। ওই জায়গায় যা স্ক্যান করতে হয়, মানে ওই ম্যাপ অনুযায়ী যার যেটা আছে ওই ইয়াতে স্ক্যান করলেই হবে। আর এই যে বিভিন্ন জায়গায় এরকম ম্যাপ দেওয়া আছে, গাছ কি কি গাছ লাগানো আছে ওরকম দেওয়া আছে। এই জায়গায় আবার একটা ফুট ওভার ব্রিজও আছে, জঙ্গলের ভিতর দিয়া। আর তার চেয়ে বড় কথা হলো এটা পরিষ্কার, একবারে ক্লিন। একটু আগে আমি আসি, এই যে এই রাস্তা দিয়ে আসছি একটু আগে। এতক্ষণ হাঁটাহাঁটি করার পরে জানতে পারলাম যে এটা একটা বোটানিক্যাল গার্ডেন। আর এই জায়গায় মানে মালয়েশিয়ার নাম হচ্ছে কি তামান বুটানি, এরকম একটা নাম। তো বুঝতে পারলাম যে না, এটা বোটানিক্যাল গার্ডেন। তো নর্মালি এই জায়গায় প্রতিদিনই রোদ থাকে এবং বৃষ্টি হয়। তো রোদ থাকলে প্রচুর গরম পড়ে, আর তার জন্য আর কি এই বাষ্পের মতো ব্যবস্থা করছে, এগুলা দিয়া বাষ্পের মতো বের হয় এই যে। তার জন্য আর কি মানে পুরো জায়গাটাই ঠান্ডা থাকে। কিন্তু তার আর প্রয়োজন পড়তেছে না আজকে, কারণ আজকে রোদ নাই, বৃষ্টি। এখন আপাতত বৃষ্টিও নাই, কিন্তু পরিবেশটাও মেঘাচ্ছন্ন। আচ্ছা যাই হোক, এই হলো আমাদের অবস্থা। তখন আপাতত আজকের মতো এই পর্যন্তই।